শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কেন জানেন? তুমি যাকে ভাববে সে আমার আপন, আসলে সেইভাবে পর। যে মানুষকে কাঁদায় সে সুখী হয় ঠিকই, কিন্তু সে চিরকালের জন্য সুখী হয় না। একদিন সেও কাঁদে, কারণ আমাদের যিনি মাথার উপর আছেন তিনি একদিন না একদিন তাকে কাঁদাবেন। মনে রাখবেন, উপর আওলা সব কিছু মানতে পারলেও কিন্তু কাউকে কাঁদানো মানতে পারে না। মনে কষ্ট দেওয়া মানুষগুলোকে আলাদা করে অভিশাপ দিতে হয় না, প্রতিটি দীর্ঘশ্বাসেই অভিশাপ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক। ঠিক তেমনি বাইরের মানুষের চেয়ে নিজের মানুষ বেশি বিপজ্জনক, এটাই বাস্তব। আমি কাকে বিশ্বাস করব? আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছি আমার আপন মানুষের কাছ থেকে। কেন জানেন? সে আমার সমস্ত দুর্বলতার স্থান সে জানতো, তাই সে আমার দুর্বলতার স্থানেই বেশিরভাগ আঘাত করেছে। বন্ধু, আমাকে কাঁদিয়ে যদি তোমার সুখ হয় তাহলে তুমি সুখী থেকো। নিজের দোষ ঢাকাতে যারা অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তোমার আপন কে? আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর না থাকলে কেউ না। মনে রাখবেন, মানুষকে চোখের দেখায় কখনোই চেনা যায় না। সময়ের সাথে সাথেই সবারই আসল রূপটা বের হয়ে আসে। একটা ছেলে তখনই একটা মেয়ের জন্য কাঁদে যখন সে নিজের জীবনের থেকেও তাকে ভালোবাসে। তাই একটা ছেলের সব কিছু মিথ্যা হলেও মনে রাখবেন, তার চোখের জলটা কোনোদিন মিথ্যা হতে পারে না। প্রকৃত ভালোবাসা কি? একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসে। হঠাৎ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ছেলে পাখিটি এ কথা শুনে তার নিজের দুটি ডানা কেটে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তারপর একদিন বড় একটা তুফান এসে তাদের ঘর ভেঙে দিল। তখন ছেলে পাখি মেয়ে পাখিকে বলছে, তুমি চলে যাও কোনো নিরাপদ জায়গায়, আমার কথা চিন্তা করো না। তখন মেয়ে পাখিটা তার কথা শুনে উড়ে চলে গেল তার নিরাপদ জায়গায়। তারপর ঝড় তুফান থামার পরে মেয়ে পাখিটি ফিরে এসে দেখল ছেলে পাখিটা মরে পড়ে আছে। পাশের মাটিতে লেখা ছিল, প্রিয়, তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করেও বেঁচে থাকতাম শুধু তোমার জন্য। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।